সংসারে তারা আমাদের আপনজন হয় না যারা রক্তের সম্পর্কের হয়। আপনজন হয় ভালোবাসার দ্বারা, সমর্পণ দ্বারা, সম্মান দ্বারা। রক্তের সম্পর্কে যদি বা আপন নাও হয়, তা সত্ত্বেও যদি মনের সঙ্গে যুক্ত থাকে, তাহলে যা আপনজন। কিন্তু কে আপন কিভাবে জানব? যে আপনার অনুভূতি উপলব্ধি করেও আপনাকে কষ্ট দেয়, আপনার কষ্টের কারণ হয়ে ওঠে, সে আপনার আপনজন হতেই পারে না। আপন তো কেবল সেই হতে পারে যে আপনাকে বুঝতে পারবে, আপনার মন বুঝতে পারবে। সেই জন্য সর্বদা সম্পর্ককে অনুভূতির সঙ্গে জড়িয়ে রাখবেন। কলিযুগে মানুষ তার জীবনকে অসন্তোষের চরমে নিয়ে গেছে। প্রত্যেকেই নিজের জীবনকে অহেতুক চঞ্চলতায় অপচয় করছে, ধন ও সম্পদের পিছনে দৌড়চ্ছে। কিন্তু কেবল চঞ্চল হলেই কি জীবনের সবকিছু অর্জন করা সম্ভব? কখনোই না। জীবনের অমূল্য উপহার সুখ, শান্তি আর সন্তুষ্টি কেবল স্থিরতার মাধ্যমেই অর্জন করা সম্ভব। তাই যদি এই জীবনের অর্থ বুঝতে চান, জীবনে কিছু পেতে চান, তাহলে কিছুক্ষণ স্থির হয়ে দেখুন। সকল প্রশ্নের উত্তর আপনার সম্মুখেই পাবেন। দরিদ্র ভাবে যে সম্পদ থেকে সন্তুষ্টি পাওয়া যায়, বিত্তশালী মনে করে যে ভক্তির পথেই শান্তির শক্তি অর্জিত হবে। ক্ষমতাশালীর দৃষ্টিতে দয়া সুখ অর্জনের উপায়। আবার দুর্বল মনে করে যে প্রকৃত শান্তি সুরক্ষিত থাকতে। কিন্তু এই সব কিছুই ভ্রম। সংসারে যদি কোথাও প্রকৃত সুখ থাকে, তা হলো আপনার সৎকর্মে। যখনই ভালো কর্ম করবেন, তখন না ক্ষমতার প্রয়োজন হবে, আর না বুদ্ধির, না সম্পদের প্রয়োজন হবে, আর না সুরক্ষার। সেই জন্য সর্বদা সৎকর্ম করতে থাকুন, সুখ অর্জন করতে থাকুন।